হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নতুন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে মুরগির মাংস রান্না করতে হয়। খুব সহজেই এটা রান্না করার পদ্ধতিটা আমি দেখাবো। কোনো বাইরের কোনো মশলা লাগবে না। ঘরে যা উপকরণ আছে, ঘরে যা মশলা আছে তা দিয়েই আপনি এই মুরগির মাংসটা রান্না করতে পারেন। তো আমি এখানে মুরগি কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো প্রথমে ব্রাউন কালার করে নিয়েছি, তারপর তেল দিয়েছি। এখানে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু মেখে নিব। এখানে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। আদা বাটা রসুন বাটা একটু ব্রাউন কালার হয়ে যাওয়ার পরেই দিতে হবে, কারণ হচ্ছে আদা বাটা দিলে আগে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। এখানে গোটা গরম মশলা আমরা দিইনি। অবশ্যই এই রান্নাটা আমার শাশুড়ি মা করতেছে, আমি ভিডিও করতেছিলাম। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে আসে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটু লাইক দিবেন, কমেন্ট করবেন। তো মশলাগুলো কষিয়ে নেওয়ার পর মুরগির মাংসটা দিয়ে দিব। মুরগির মাংসটা ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নেওয়ার পরে আমরা ঢেকে দিব। এই ফাঁকে দেখে আসি, আমার ছেলেকে ঘুমিয়ে রেখে এসেছিলাম, তো দেখি কি অবস্থা। এখানে আমার ভাগিনা শুয়ে আছে, সোফার মধ্যে নামাজে যাবে, আর এই আমার ছেলে ঘুমাচ্ছে। তো ঢেকে দিয়ে গিয়েছিলাম, তো এখন আবার নেড়ে দিতে হবে। দেখি কি অবস্থা। এই কলিজাটা পরে দিতে হচ্ছে, কারণ হচ্ছে প্রথমে যদি আমরা দিতাম তাহলে ভালোভাবে মেখে নিতে পারতাম না, মুরগির মাংসটা কষিয়ে নিতে পারতাম না, কারণ কলিজা গোটা থাকতো না। তো এইভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনাদের পরিমাণ মতো আপনারা ঝোল রাখবেন। মুরগির মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত আপনি দেখবেন একটু বারবার। এই আর কি, আমার রান্না শেষ এখানেই। তো এখন ভাত খাওয়ার পালা, আমরা ভাত খাবো। আপনারা অনেক সহজেই এই রান্নাটা করতে পারবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা অবশ্যই সবাই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।